শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19 ফেব্রুয়ারি, 6 ফাল্গুন, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 1 এপ্রিল থেকে এসএইচজি মহিলাদের দেওয়া হবে 10,000 টাকা করে। লাখপতি মহিলা প্রকল্পে 1 এপ্রিল থেকে মহিলাদের 10,000 টাকা দেওয়া শুরু। ফেসবুক লাইভে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ফাল্গুনের ঝড় বৃষ্টিতে বেহাল হাইলাকান্দি লালা, মুখ তুবড়ে বিদ্যুৎ পরিষেবা। 1 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি। ফসল নষ্ট করছেন উত্তরপ্রদেশের চাষিরা। গুটকা পান মশলা সম্পূর্ণ নিষিদ্ধ ঝাড়খণ্ডে। তৈরি, বিক্রি, মজুদ ও বন্ধ ঘোষণা। অসমেও ঘোষণার দাবি। আজ অসম বিধানসভায় নজিরবিহীন ঘটনা, সভা স্থগিতের প্রস্তাব শাসক দলের। অসম বিধানসভায় প্রচণ্ড হই হট্টগোল, মুলতবি 3 বার। চিকিৎসা বিজ্ঞানে নতুন দিক এবার সামনে এলো, হার্ট অ্যাটাক ও স্ট্রোক থেকে রক্ষার ঔষধ। পানীয় জল গৃহস্থালির কাজে ব্যবহার করলে 5,000 টাকা জরিমানা, ঘোষণা বেঙ্গালুরুতে। মলমূত্র থেকে ব্যাপক বৃদ্ধি ঘটেছে ব্যাকটেরিয়ার, মহাকুম্ভের জল স্নানের অযোগ্য, রিপোর্ট কেন্দ্রের। শীঘ্রই ফিরব, হবে সব হত্যার বিচার, হুঙ্কার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং শেষ খবরটি, হাইলাকান্দির পর এবার শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ শহরের রাস্তার পাশ থেকে বালি, পাথর ইত্যাদি শীঘ্রই সরিয়ে নিতে আহ্বান। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। এসএইচজির অধীনে লাখপতি মহিলা প্রকল্পে আগামী 1 এপ্রিল থেকে মহিলাদের দেওয়া হবে 10,000 টাকা করে। লাখপতি প্রকল্পের অধীনে হিতাধিকারীদের জন্য ভালো খবর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক লাইভে ঘোষণা, আগামী 1 এপ্রিল থেকে আরম্ভ হবে এই প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিহালি থেকে আরম্ভ হবে এই প্রক্রিয়ার শুভারম্ভ। মুখ্যমন্ত্রীর অফিসিয়াল জন্মদিন 1 এপ্রিল, তাতেই বিহালিবাসী উপহার পাবেন। 1 এপ্রিল থেকে এসএইচজির মহিলাদের 10,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 1 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি। ফসল নষ্ট করছেন উত্তরপ্রদেশের চাষিরা। কেজিতে 1 টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি। সবজির সঠিক দাম না পেয়ে বিঘার পর বিঘা জমিতে ট্র্যাক্টর চালিয়ে ফসল নষ্ট করছেন হতাশ চাষিরা। উত্তরপ্রদেশের আমরোহার ঘটনা, স্থানীয় বাজারে ফসল বিক্রি করেন চাষিরা। এবছর বিপুল পরিমাণ ফুলকপি হয়েছে। বাজারে চাহিদার তুলনায় যোগান বেশি থাকার জন্য চাষিরা ফসলের দাম ঠিকমতো পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে সবজি মন্ডিতে জলের দরে বিক্রি করতে হচ্ছে ফুলকপি। কিন্তু সেই সবজি যখন ক্রেতাদের হাতে পৌঁছচ্ছে, 10 থেকে 15 টাকা দরে কেজি কিনতে হচ্ছে। কোথাও তো আবার 20 থেকে 30 টাকা। আর এখানেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে ফুলকপি চাষিদের। ফলে এবং দালালরা নিজেদের ভাগ বুঝে নিচ্ছেন, কিন্তু ফসল বিক্রি করে তারা কিছু পাচ্ছেন না বলে অভিযোগ চাষিদের। গুটকা পান মশলা এবার পুরোপুরি নিষিদ্ধ ঝাড়খণ্ডে। তৈরি, বিক্রি, মজুত ও বন্ধ, নির্দেশ হেমন্ত সরকারের। গুটকা পান মশলা নিষিদ্ধ হলো ঝাড়খণ্ডে। মঙ্গলবার সে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর নির্দেশিকা দিয়ে এই ঘোষণা করেছে। এর আগেও ঝাড়খণ্ড সরকার গুটকা পান মশলা বিক্রি বন্ধ করেছিল রাজ্যে। পরে তা প্রত্যাহার করা হয়। তবে আবার এই জন্য নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। মঙ্গলবার ঝাড়খণ্ড সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, অন্তত আগামী 1 বছরের জন্য রাজ্যে তামাকজাত পান মশলা, গুটকা তৈরি, মজুদ, বিক্রি এবং সরবরাহ পুরোপুরি বন্ধ।
ফাল্গুনের ঝড় বৃষ্টিতে বেহাল হাইলাকান্দির লালা, মুখ থুবড়ে বিদ্যুৎ পরিষেবা। ফাল্গুনের প্রথম বৃষ্টিতে বেহাল দশা হাইলাকান্দির লালা শহরের। মঙ্গলবার সন্ধ্যার প্রাক্কালে আচমকা ঝড় বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে শিলাবৃষ্টি হয়ে যায় এক পশলা। প্রাক মরশুমের বৃষ্টি সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি এনে দিলেও বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়ে। ঝড় বৃষ্টির দাপটে শহরের বিভিন্ন অঞ্চলের বিদ্যুতের লাইনের উপর গাছপালা ভেঙে পড়ে। এতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। সন্ধ্যা থেকে বিদ্যুৎহীনতার মুখে পড়েন শহর এবং সন্নিহিত গ্রামাঞ্চলের মানুষ। জানা গেছে, লালা শহরের হাসপাতাল রোড, বিবেকানন্দ রোড, শ্রীনাথ রোড, এসপি রোডের উমেদনগর, মাদারীপাড় গ্রাম প্রভৃতি অঞ্চলে বিদ্যুৎ পরিবাহী লাইনের উপর গাছ এবং গাছের ডালপালা ভেঙে পড়ে। এতে বিদ্যুৎ পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুতের লাইনের গাছ ও ডালপালা কেটে বিদ্যুৎ পরিষেবা চালু করতে রাতেই কাজ করছেন। হাইলাকান্দির পর এবার শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ শহরে রাস্তার পাশ থেকে বালি, পাথর ইত্যাদি শীঘ্রই সরিয়ে নিতে আহ্বান। শ্রীভূমি পুরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে শ্রীভূমি শহরে রাস্তার পাশে ও ফুটপাতে থেকে অতি শীঘ্রই বালু, পাথর সহ অন্যান্য নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে আহ্বান জানিয়েছেন। এতে জানানো হয়েছে যে শ্রীভূমি শহরের রাস্তার পাশে এবং ফুটপাতে এ ধরনের নির্মাণ সামগ্রী যদি কেউ রেখে থাকেন তবে সেইগুলো যেন অতি শীঘ্রই সরিয়ে নেন, অন্যথায় বুধবার থেকে সামগ্রী বাজেয়াপ্ত সহ জরিমানা দায়ের করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন কার্যবাহী আধিকারিক। পানীয় জল গৃহস্থালির কাজে ব্যবহার করলে ৫,০০০ টাকা জরিমানা ঘোষণা বেঙ্গালুরুতে। পানীয় জল শুধু পান করা যাবে, ঘরের কোনো কাজে ব্যবহার করা যাবে না। নিয়ম ভাঙলেই শাস্তি হবে, দিতে হবে ৫,০০০ টাকা জরিমানা। এমনই নির্দেশ জারি হয়েছে বেঙ্গালুরুতে। গত কয়েক বছরে বেঙ্গালুরুতে জল সংকট একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গরম পড়তে না পড়তে জলের হাহাকার শুরু হয়ে যায়। গত বছরে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। জলের অপচয় বন্ধ করতে নানা পদক্ষেপ করে প্রশাসন, কিন্তু তারপরেও জলের অপচয় বন্ধ হয়নি বলে নানা সময়ে অভিযোগ উঠে। তাই এবার আরও কড়া পদক্ষেপ করল বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউজেস বোর্ড। জল বোর্ডের চেয়ারম্যান রামপ্রসাদ মনোহর জানান, পানীয় জল অপচয় করলে নাগরিকদের জরিমানা করা হবে। অনেকেই পানীয় জল গৃহস্থলীর নানা কাজে ব্যবহার করেন। এছাড়া গাড়ি ধোয়া, বাগানে জল দেওয়া, নির্মাণ কাজে ব্যবহার করা, রাস্তা পরিষ্কারের মতো কাজেও ব্যবহার করা হয়। এবার থেকে এসব কাজ করা যাবে না। যদি কেউ নির্দেশ অমান্য করেন তাহলে তাকে ৫,০০০ টাকা জরিমানা করা হবে। মলমূত্র থেকে ব্যাপক বৃদ্ধি ঘটেছে ব্যাকটেরিয়ার, মহাকুম্ভের জল স্নানের অযোগ্য, রিপোর্ট কেন্দ্রের। গোটা দেশ কার্যত হুমড়ি খেয়ে পড়েছে মহাকুম্ভে ডুব দিতে। ধর্মীয় বিশ্বাসের এক অপার সমুদ্র হয়ে উঠেছে প্রয়াগরাজ। তবে রিপোর্ট বলছে মিনি ভারতবর্ষ হিসাবে পরিচিত এই পুণ্যতীর্থে আস্থার ডুব রীতিমতো ঝুঁকিপূর্ণ। কারণ সঙ্গমের দূষিত জলে ঘুরে বেড়াচ্ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া। কোটি কোটি মানুষের ভিড়ে মলমূত্রের থেকে কলিফর্ম ব্যাকটেরিয়ার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। খুদ মোদী সরকারের তরফে প্রকাশ্যে আনা হয়েছে এই রিপোর্ট। শীঘ্রই ফিরব, হবে সব হত্যার বিচার, হুঙ্কার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গণ অভ্যুত্থানের নামে যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে তার বিচার হবে। খুনিদের শাস্তি দিতে ফের বাংলাদেশে ফেরার বার্তা দিলেন দেশত্যাগী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উদ্দেশ্যে ভার্চুয়াল বার্তা দেন আওয়ামী লীগের নেত্রী। সেখানে জুলাইয়ের আন্দোলনে নিহত পুলিশ কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেন মুজিব কন্যা। তাদের সাহায্যের আশ্বাস দিয়ে হাসিনা বলেন, ইনশাআল্লাহ আমি ফিরব এবং সব হত্যার বিচারও আমি একদিন করব।
হার্ট অ্যাটাক ও স্ট্রোক থেকেও রক্ষার ঔষধ। চিকিৎসা বিজ্ঞানে নতুন দিক এবার সামনে এলো। সম্প্রতি দুইটি ঔষধ আবিষ্কার করা হয়েছে। এই দুটি ডায়াবেটিস এবং কিডনির রোগকে সারিয়ে দেবে। তবে অবাক করা বিষয় হলো এর থেকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকেও মুক্তি মিলবে। বিশ্বের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে উচ্চ রক্তচাপের ফলে হার্টের নানা ধরনের রোগ তৈরি হতে পারে। সেখান থেকে মানুষের স্ট্রোক হওয়া খুব একটা জটিল বিষয় নয়। এই ঘটনাকে আরও সামনে এনে দিয়েছে করোনা। সেই সময় হার্ট অ্যাটাকের ফলে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছিল। তবে এখানে আসরে নেমেছে ল্যান্সেট প্রতিষ্ঠান। তারা এমন দুটি ঔষধ তৈরি করেছেন যেখান থেকে ডায়াবেটিস এবং কিডনির নানা ধরনের সমস্যা থেকে মুক্তি মিলবে। তবে এখানেই শেষ নয়। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকেও দেহকে রক্ষা করবে এই ঔষধ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে বাজারে খুব দ্রুত এই ঔষধগুলি নিয়ে আসা হবে। দামে খুব একটা বেশি না হলেও এর গুণগত মান থাকবে যথেষ্ট উন্নত। ফলে যারা এই ধরনের রোগের শিকার তারা এটিকে অতি সহজে ব্যবহার করতে পারবেন। এবার শেষ খবরটি। অসম বিধানসভায় নজিরবিহীন ঘটনা। সভা স্থগিতের প্রস্তাব করল শাসক দলেরই। বিপ্লব কুমার শর্মা আয়োগের প্রতিবেদন নিয়ে সভা স্থগিতের প্রস্তাব দেয় শাসক দল। বিরোধীরাও এনেছে সভা স্থগিতের প্রস্তাব। অধ্যক্ষ অগ্রাহ্য করেন 4টি প্রস্তাব। এরপর 10 মিনিটের জন্য সভা স্থগিত রাখা হয়। নির্ধারিত বিষয় ছাড়া অন্য বিষয়ে আলোচনার দাবিকে কেন্দ্র করে শাসক বিরোধীদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ড এবং হই হট্টগোলের ফলে সৃষ্ট চরম বিশৃঙ্খলা। এরকম পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ 3বার অসম বিধানসভা অধিবেশন মুলতবি রাখতে বাধ্য হয়েছেন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।